নমস্কার বন্ধুরা, আজ 28শে জুন শুক্রবার। আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সেই সতর্কবার্তায় কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকে অর্থাৎ 28/6/2024 আজকে শুক্রবারে দুপুর 3টের পর থেকে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 4 জেলা, এই যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান, এই 4 জেলায় আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে থান্ডারস্ট্রাম উইথ লাইটিং অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝলকানি এবং তার সঙ্গে লাইট টু মডারেট রেনফল অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য আমরা সরাসরি চলে এসেছি উপগ্রহ মোডে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বিশেষ করে দক্ষিণের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, মেঘলা আকাশ করে রয়েছে। বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা দেখার জন্য আমরা রাডার মোডে চলে যাব। তো রাডার থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার গোসাবা, তার সঙ্গে কুমিরবাড়ি, এদিকে ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, তার সঙ্গে ডায়মন্ড হারবার, তার পাশাপাশি কিছুটা কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, এই সমস্ত এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাত। আর এইদিকে পূর্ব মেদিনীপুর জেলার দিকে দেখতে পাচ্ছেন বাগনানের আশেপাশে ভগবানপুর, বাজকুল, এগরা, তার সঙ্গে বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা, তার পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, বিনপুর, রায়পুর, সিমলাপাল, তালডাংরা, তার সঙ্গে রতনপুর, বাঁকুড়া, জয়পুর, পাত্রসায়ের অর্থাৎ পূর্ব বর্ধমানও দেখতে পাচ্ছেন, তার সঙ্গে এদিকে ঘুষকরা, মঙ্গলকোট, এই এলাকাগুলি, তার পাশাপাশি বীরভূমের নানুর, লাভপুর, এদিকে মুর্শিদাবাদ জেলার বড়োয়া, তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, নওদা, এদিকে ডোমকল, জলঙ্গি, করিমপুর, এই এলাকাগুলো যেগুলো নাম করলাম, এই এলাকা জুড়ে একদমই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করছি। একদমই সামান্য হালকা বৃষ্টিপাত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হচ্ছে, কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হচ্ছে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে এই মুহূর্তে আমাদের কোনো জেলাতে বৃষ্টিপাত নেই। এই কোচবিহার জেলার নিচের দিকে দিনহাটাতে একদম সামান্য হালকা এই মুহূর্তে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, হালকা বৃষ্টিপাত। আর বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, এদিকে রাজশাহী বিভাগের পটুয়া, লালপুর, তার সঙ্গে রয়েছে নাটোর, বাঘা, তার পাশাপাশি নিচের দিকে খুলনা, বরিশালের কোচ্চাঁদপুর, মগুরা, যশোর, সাতক্ষীরার আশেপাশে কেশবপুর, বাঁকাবাজার, মংলা, তার সঙ্গে এদিকে বরিশাল বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ, মাথাবেড়িয়া, বরিশাল, ভোলা, এদিকে হাজীগঞ্জ, এদিকে ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছেন আগরতলা, তার পাশাপাশি সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার, আর এদিকে নেত্রকোনা, একদম পুরো বাংলাদেশ জুড়েও ছড়িয়ে ছিটিয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। এবার দেখে নেব আজকে আমাদের পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাত মোডে। দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে বাঁকুড়া, পুরুলিয়া আর এদিকটা নদিয়ার দিকটাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি। কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব। তো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা, কাশিয়াড়ি, নয়াগ্রাম, তার সঙ্গে দাঁতন, এদিকে এগরা, পূর্ব মেদিনীপুরের কন্তাই, খাজুরি, বাজকুল, ভগবানপুর, তার পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া জেলার এদিকে বলরামপুর, পুরুলিয়া, হুড়া এবং কিছুটা এদিকে নদিয়া, শান্তিপুর, তার সঙ্গে কৃষ্ণনগর, বগুলা, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, তার পাশাপাশি ব্যারাকপুর, পানিহাটি, কিছুটা কলকাতা নিউ টাউনেও হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত লক্ষ্য করছি আজ সন্ধ্যের দিকে। আর উত্তরবঙ্গে দেখে নেব, উত্তরবঙ্গে মোটামুটি এইদিকে দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ, গঙ্গারামপুর, আর এদিকে মালদার হরিশ্চন্দ্রপুর, খড়বা, শামসি, গাজলেও হালকা বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত লক্ষ্য করছি আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে। তাছাড়া আমাদের উত্তরবঙ্গের মোটামুটি ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি মোটামুটি সন্ধ্যের দিকে। আর এই উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে সন্ধ্যের পর মোটামুটি আজ মধ্যরাতের দিকে একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। অংশে দেখতে পাচ্ছেন কোন কোন জায়গা, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি, ধূপগুড়ি, তার সঙ্গে ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙা, বনেশ্বর, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, এই এলাকাগুলিতে আজ মধ্যরাত্রে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি রাত্রের দিকে পরিষ্কার থাকছে। বাংলাদেশের দিকে দেখে নেব,
তো বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগেও আজ মোটামুটি রাতের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তারপর আমরা দেখে নেব একদম শনিবার দুপুরের পর। তো শনিবার দুপুরের পরও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও দেখতে পাচ্ছেন, বিশেষ করে এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে শনিবার দুপুরের পরও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। আর বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ আর মধ্য বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন ঢাকা, তার সঙ্গে এদিকে কিছুটা খুলনা, বরিশাল, তার পাশাপাশি ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, তার সঙ্গে সিলেট, অর্থাৎ দেখতে পাচ্ছেন পূর্ব বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশ জুড়েও শনিবার দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। তারপর রবিবারও কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে, অর্থাৎ রবিবার দুপুরের পরও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে রবিবার দিনও থাকছে। অর্থাৎ আজ সন্ধ্যের পর আমাদের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। এই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার দুপুরে পরে কিন্তু আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ ভালো রকমের বৃষ্টিপাত থাকছে, রবিবার দিনও থাকছে। তারপর সেই বৃষ্টিপাত কিন্তু সোমবার দিনও থাকছে, অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে আজ 28 তারিখ থেকে একদম 30 তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত পূর্বাভাসে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের সমস্ত জেলা অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ থেকে একদম 30 তারিখ রবিবার পর্যন্ত। আর সতর্কবার্তায় কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন 28/6/2024 অর্থাৎ আজকের সতর্কবার্তায় যেটা বলা হয়েছে আজকে থেকে অর্থাৎ আজ 28 তারিখ থেকে একদম 29 তারিখ শনিবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় আজকে থেকে একদম শনিবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার দক্ষিণবঙ্গের 4 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।